নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ৬৬৩তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। মহামতি ভীষ্ম সরসজ্জার শয়া। সরসজ্জার এই ব্যাখ্যা নানাভাবেই করা হয়েছে। কেউ বলেছেন পিতামহ ভীষ্ম দীর্ঘদিন তার জীবনের দীর্ঘ সময় নানান ঘাতে প্রতিঘাতে তিনি বিদ্ধ হয়ে রয়েছেন এবং এই হৃদয় যন্ত্রণা তার আরম্ভ হয়েছে সেই দিন যেদিন তিনি সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তার পিতার অভিপ্রায় পূর্ণ করার জন্য তার সবকিছুকে সমস্ত সুখ ভোগ থেকে তিনি বঞ্চিত হয়েছেন। স্বেচ্ছায় তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন, এক কঠিন প্রতিজ্ঞা। এদিক থেকে লক্ষ্য করলে তিনি শ্রীরামচন্দ্রের সমধর্ম। রামচন্দ্র যেমন পিতার সত্য পালনের জন্যই রাজ সিংহাসন ত্যাগ করে বনে চলে গিয়েছেন, মহামতি ভীষ্ম পিতার অভিলাষ পূর্ণ করার জন্যই তিনি শ্রীরামচন্দ্রের চেয়েও কঠিনতম প্রতিজ্ঞা করেছেন। তিনি রাজ সিংহাসন যেমন ত্যাগ করেছেন, তেমনি তিনি বিবাহ ত্যাগ করে আজন্ম ব্রহ্মচারী থাকার প্রতিজ্ঞা গ্রহণ করেছে। এখানে তার হৃদয় যন্ত্রণাকেই ষড়যন্ত্রণার সাথে কেউ তুলনা করেছে। আবার আরেকটি দিক থেকেও আমরা একে বিশ্লেষণ করতে পারি এবং অনেকেই তা করেছেন। সেটা হচ্ছে বৃদ্ধ পিতামহ পৌত্র অর্জুনের প্রিয় পৌত্র অর্জুনের শরাঘাতে আহত হয়েছেন। সেই আঘাত, সেই শরাঘাত তাকে ক্ষত্রোচিত যুদ্ধ থেকে, সমরনায়কত্ব থেকে বিচ্যুত করলেও মহামতি ভীষ্মের মৃত্যু ঘটায়নি। আর ঠিক এইখানেই তার ইচ্ছা মৃত্যুর যে আশীর্বাদ, সেই আশীর্বাদের তাৎপর্যটা প্রতিষ্ঠিত। এখানেই মহাকবির চিরকালীন হৃদয়ের অভিপ্সাটুকু সদীপ্ত আমরা অনুধাবন করতে পারি। অর্জুন তো তার বৃদ্ধ পিতামহকে কোনোভাবেই আঘাত করতে চাননি। সেখানে তিনি বারবার 10 দিনের মধ্যে 9 দিনই তিনি এড়িয়ে গেছেন, তেমন কোনো আঘাত করেননি। কিন্তু যখন তিনি আঘাত করলেন, এমনটাই আঘাত করেছেন যাতে এই বৃদ্ধ পিতামহ সর্বাধিনায়কত্ব থেকে সরে যান, যুদ্ধ থেকে তিনি সরে যান, অথচ তার মৃত্যু না ঘটে। এই শ্রদ্ধার বোধ থেকেই তিনি তাকে বানাঘাত করেছেন। এই শ্রদ্ধা বোধ থেকে বানাঘাত করেছেন অর্জুন, যে বানাঘাতে মহামতি ভীষ্ম মহাযুদ্ধের সর্বাধিনায়কত্ব থেকে চ্যুত হয়েছে। অন্যদিকে
অম্বা শিখণ্ডিনী, তিনি কাঞ্চন স্বর্ণ দ্বারা আবৃত তার হৃদয় শেলে বিদ্ধ করেছেন এই মহামহিম পুরুষোত্তমকে। তিনিও আঘাত করেছেন, কিন্তু তিনিও এই বীরের মৃত্যু কামনা করেন। এই দুদিকের আঘাতে ভীষ্ম সারসজ্জায় শায়িত। এইখানে মহাভারতীয় তাৎপর্য লুকিয়ে আছে। অর্জুনের বাণের আঘাতে মহামতি ভীষ্ম যুদ্ধ থেকে বিরত, আর শিখণ্ডিনী অম্বার বাণাঘাতে তিনি প্রতিজ্ঞা থেকে মুক্ত। এইটি হচ্ছে মহাকাব্যের কবির হৃদয়ের অভিপ্রায়। মহামতি ভীষ্ম আমরা দেখলাম তিনি সেই সরশয়নের কঠিন যন্ত্রণা এক অপূর্ব অতুলনীয় মানসিক শক্তিতে নিরুদ্ধ করে তার মনকে দেহের ঊর্ধ্বে স্থাপন করে নিযুক্ত হয়ে রয়েছেন সেই পরম চৈতন্যের সাথে একাত্ম, যোজাত্মানং বেদনং সংনিয়ম। এবং ভীষ্মকে চতুর্দিকে প্রহরী দ্বারা সুরক্ষিত রেখে তার চারপাশে সুরক্ষিত পরীক্ষা প্রণয়ন করে একে একে সমস্ত উপস্থিত রাজন্যবৃন্দ, পাণ্ডবেরা, কৌরবেরা যে যার নিজের শিবিরের দিকে ফিরে গেছে। ভীষ্ম যে অনুরোধ করেছেন, যে অনুনয় করেছেন, যে পরামর্শ দিয়েছেন, তার যে শেষ অভিপ্রায়, শেষ পরামর্শ, শেষ সত্য তিনি যে উচ্চারণ করেছেন, শেষ সাবধান বাণী প্রায় বাকসিদ্ধের মতন তিনি দুর্যোধনের প্রতি উচ্চারণ করেছেন, সেই পরামর্শ, সেই ভেষজ রুচিকর হল না দুর্যোধনের কাছে। নারচয়ত পুত্রস্তে মুমূর্ষরিব ভেষজ। মহাকবি বলছেন, মৃত্যু পথের পথিক যেমন ওষুধ খেতে চায় না, পথ্য খেতে চায় না, একই রকম মৃত্যু পথের পথযাত্রী দুর্যোধনের কাছে ভীষ্মের এই অনুনয়, এই সাবধান বাণী, এই উপদেশ কোনো মর্যাদাই লাভ করল না, তার কাছে তার রুচিরকর হল। একে একে সমস্ত মানুষেরা সেখান থেকে চলে গেলে ভীষ্মের সরশয়নের সেই কুরুক্ষেত্রের প্রান্ত দেশের স্থানটুকু গভীরতর নিস্তব্ধ হয়ে রইল। কেবলমাত্র কিছু রক্ষী পুরুষ যারা ভীষ্মকে পাহারা দিচ্ছিলেন, তারাই
এক পাশে ভিড় করে রয়েছেন। আর আমরা লক্ষ্য করছি সেই নিস্তব্ধ অন্ধকারের মধ্যে একাকী এই বিরাট পুরুষের পায়ের কাছে এসে দাঁড়িয়েছেন আরেক পুরুষ নতশিরে। এই মহাপুরুষের, এই বিরাট পুরুষের যুদ্ধপতন তার কাছে এক বিরাট অস্বস্তি, তার কাছে ভয়ের কারণও বটে। ভয়ের কারণ এই কারণে, এতদিন যে শ্লাঘা বাক্য তিনি উচ্চারণ করে এসেছেন, আজকে তার পরীক্ষা সমুপস্থিত। আর অস্বস্তি কারণ এই বিরাট পুরুষকে তিনি যেভাবে প্রতিনিয়ত অসম্মান করে নিজের অস্তিত্ব জ্ঞাপক সূচক করে চলেছেন, সেটা আজ চূরমাচূর হয়ে যাবে। ভীষ্মের সেনাপতিত্বকালে কর্ণ যুদ্ধ করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। কর্ণের একটা অভিমান, তার অভিমান এটাই যে ভীষ্ম অর্জুনের প্রতি তুলনায় তার বীরত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, তাকে সকলের সামনে তার ক্ষমতাকে ছোট করে দেখিয়েছে। কর্ণ সেকার জন্য প্রতিজ্ঞা করেছিলেন মহামতি ভীষ্মের সেনাপতিত্বকালে তিনি অস্ত্র ধারণ করবেন। একবার ভীষ্মের মৃত্যুর পরই, একমাত্র ভীষ্মের মৃত্যুর পরই তিনি যুদ্ধে সশস্ত্রভাবে অবতীর্ণ হবেন কৌরবদের হয়ে। কিন্তু আজ যখন মহামতি ভীষ্ম সরসজ্জার শয়ান, তখন কর্ণ অনুতপ্ত। পাণ্ডবদের প্রতি দুর্যোধনের যে আচরণ, সেখানে যে অন্যায় আছে, আর এই অন্যায়ের প্রধান মদতদাতা যে তিনি নিজে, এটা কর্ণ কিন্তু সবার চেয়ে ভালো বোঝে। কারণ তিনি তো মূর্খ নন, তার যথেষ্ট বুদ্ধি আছে, তার যথেষ্ট বিচক্ষণতাও আছে। কিন্তু দুর্যোধনের প্রতি তার সখ্যত্ব এবং তার নিজের প্রতিষ্ঠা পাবার এক দুর্বলতা, যেখানে কোনো তপস্যা ছাড়া, বিরাট কোনো প্রচেষ্টা ছাড়া সহজলভ্যভাবে যে সুখ, যে সুবিধা, যে প্রতিষ্ঠা, যে গরিমা, যে মান্যতা পাওয়া যায়, এই সহজলভ্য অনায়াস প্রচেষ্টা কর্ণের জীবনের একটা অন্ধকারতম দিক। কর্ণ জানেন তার পরিত্যক্ত জীবনে একমাত্র দুর্যোধন তাকে মর্যাদা দিয়েছে। সে মর্যাদার বাইরে তিনি বারবার অন্যান্যদের কাছ থেকে অপমানিত হয়েছে। তার ফলে তার মধ্যে অনেক অভিমান পুঞ্জীভূত। কিন্তু তিনি এও জানেন তার ক্ষমতা কতটুকু। তিনি জানেন পাণ্ডবদের বিরুদ্ধে, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে তিনি যতবারই দাঁড়িয়েছেন, ততবারই তাকে পালাতে হয়েছে। এবং সেটা আজকে আরো কষ্ট করে বুঝতে পাচ্ছেন, যেখানে মহামতি ভীষ্মের মতন পরাক্রমশালী মহাবীর ভূমি লুণ্ঠিত হয়েছে, সেখানে পাণ্ডবদেরকে এত সহজে যুদ্ধ জয় করা সম্ভব নয়।
আর তিনি এও বুঝতে পারছেন এই কুরুবৃদ্ধ পিতামহের সঙ্গে তিনি এতদিন যে অন্যায় ব্যবহার করেছেন, অপমান করেছেন, রূঢ় ব্যবহার করেছেন, সেটা তার পক্ষে সর্বার্থে অনুচিত হয়েছে। তাই ভীষ্মের সরসজ্জায় সবার সামনে তার অনুশোচনা, অনুতাপ প্রকাশ করতে লজ্জা হয়েছে, কিন্তু এই অনুশোচনা তাকে এত দগ্ধ করছে যে সবাই চলে যাবার পর গভীর রাত্রে তিনি ভীষ্মের সামনে তার পায়ের কাছে এসে করজোড়ে দাঁড়িয়েছে সানুতাপে। ঈষদাঘাত সন্ত্রস্ত সন্তরোপজবগহম। কর্ণ দেখছেন এক মহাক্ষত্র বীর, এক ক্ষত্রচিত বীরসজ্জায় শয়ন করে আছেন, যেন দেব সেনাপতি জন্মসজ্জায় শুয়ে আছেন ষটমাতৃকার কোলে। সমস্ত যন্ত্রণাকে বিরচিত ভাবে তিনি সহ্য করছেন এক অপূর্ব মানসিক দৃঢ়তা। ভীষ্মের এই অবস্থা দেখে কর্ণের দুটি চক্ষু জলে ভেসে গেল, তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তিনি ভীষ্মের পা দুটি জড়িয়ে ধরলেন এক অপরাধ বোধে। অভ্যেত্য পাদয়রস্য নিপপাত মহাদ্যুতি। বললেন, আমি রাধেয় কর্ণ, আমি এই মহাযুদ্ধে এতদিন অংশগ্রহণ করিনি, কিন্তু এই যুদ্ধক্ষেত্রে অবস্থান করে আপনার চোখের সামনে আমি থেকেছি, আপনাকে আমি লক্ষ্য করে রেখেছি সদা সর্বদা। এবার কর্ণের অন্তর থেকে তার অভিমানী সত্তাটাও বেরিয়ে এলো। এক পুঞ্জীভূত অভিমানকে তিনি নির্গত করে বললেন, আমি নিরপরাধ হওয়া সত্ত্বেও আপনার বিদ্বেষের পাত্র হয়ে আমি কেন রইলাম চিরকাল? কখনোই তো আমি আপনার সমর্থন কিংবা প্রশংসা পাইনি। দেশন্তমাগনাসৎ নিত্যবক্ষিতস্তব। কর্ণের কণ্ঠস্বরে, তার কথার ভঙ্গি শুনে ভীষ্ম অনেক কষ্টে চোখ খুললেন। গভীর অন্ধকার ঘনীভূত, দূরে বহু দূরে পাণ্ডব কৌরবদের সেনা শিবিরের মশালের আলো দেখা যাচ্ছে। আর ভীষ্ম দেখলেন একমাত্র কর্ণ ছাড়া আর কেউই তার কাছে নেই। দূরে রক্ষী পুরুষেরা পাহারা দিচ্ছে। ভীষ্ম ইশারায় তাদের অন্যত্র সরে যেতে বললেন। পাহারাদারেরা কর্ণের কথা শুনেছেন, কিন্তু ভীষ্মের কথা তারা কিছুই বুঝতে পারল না, কারণ তারা জানতো ভীষ্ম এবং কর্ণের সম্পর্কের কথা, পারস্পরিক বিরুদ্ধতার কথা। সেই জন্য কর্ণের ব্যবহারে তারা আশ্চর্য হয়েছে। সেখানে ভীষ্ম তাদেরকে আর বেশি কৌতূহলী হবার অবকাশ দিলেন না। রক্ষী পুরুষেরা যখন সরে গেল, তখন ভীষ্ম
তার স্বরবদ্ধ হস্ত দুটি কে অনন্ত প্রসারিত করে কর্ণের অবনত শিরখানি জড়িয়ে ধরে বললেন, তার কণ্ঠকে দুহাত দিয়ে ধরে বললেন, একেবারে পিতৃস্নেহে পিতা যেমন পুত্রকে জড়িয়ে ধরেন ঠিক সেভাবেই জড়িয়ে ধরে বিশ্ব বললেন, পিতেব পুত্রাঙ্গাঙ্গেয় পরিবৈব কপানিন। বললেন, কত অপমান, কত কটু কথা তিনি প্রয়োগ করেছেন এই মানুষটার প্রতি। আজ সমস্ত সেই ক্ষতের উপর স্নেহের প্রলেপ ছড়িয়ে দিয়ে বৃদ্ধ পিতামহ তার অন্তরে স্নেহ স্নিগ্ধ ভাষাতে কর্ণকে নিঃস্নাত করে বললেন, তুমি সবসময় আমার সাথে যে নিরুদ্ধ করে সংঘর্ষ করে আমার সাথে শত্রুতা করে চলেছ, আর কেবল তার জন্যই যে আমি তোমাকে এত বাক্যাঘাত করেছি, কঠিন বাক্যের কষাঘাত প্রয়োগ করেছি, সেটা কিন্তু নয়। আর সেসব কথা মনে রেখে তা তুমি যদি আজ আমার কাছে না আসতে, তাহলে কি সেটা তোমার পক্ষে মঙ্গল হতো? কর্ণ ভীষ্মের কাছে তার সর্বজন পরিচিত পরিচয় দিয়ে বলেছিলেন, আমি রাধেয় কর্ণ এসেছি। ভীষ্ম কর্ণের সেই অভিমানের উপর এক অনন্ত প্রশ্রয়ের স্নেহে প্রলেপ দিয়ে বললেন, তুমি রাধার ছেলে নও, কুন্তিরই ছেলে তুমি, আমি তা জানি, এবং আমি জানি অধিরথ সুত তোমার পিতা নন। আমি দেবর্ষি নারদের কাছে শুনেছি তুমি স্বয়ং সূর্যের ঔরসে কুন্তির গর্ভে জন্মেছ। কৌন্তয়স্তং ন রাধেয় ন তবাধিরথ পিতা। কেবলমাত্র নারদ নন, স্বয়ং ব্যাসদেবের কাছেও আমি এই কথা শুনেছি। তোমার অস্ত্র ক্ষমতা, তোমার সাহস, তোমার নৈপুণ্য দেখেও আমার মনে হয়েছে তুমি সুতপুত্র নও, তুমি ক্ষত্রপুত্র। তেজসা যেন সংশয়। কিন্তু কর্ণের জন্মরহস্য জানা সত্ত্বেও কেন বৃদ্ধ তাকে চিরকাল এভাবে ভৎসনা করে এসেছে? তারই উত্তরে ভীষ্ম বলছেন, এই যে তুমি বললে চিরকাল আমি তোমাকে ভৎসনা করেছি, বিদ্বেষ করেছি, এই কথাটা কিন্তু সত্য নয়। তুমি এটা সঠিক বোঝনি। তোমার উপর আমার কোনো বিদ্বেষই নেই, একথা আমি সত্যি বলছি। ন তো দেশস্তিমি তাত তৈং সত্যং ব্রবীমিতে। আমি তোমাকে যে নিষ্ঠুর কথা বলেছি সেটা তোমাকে কেবলমাত্র দমিয়ে রাখার জন্য, কারণ আমার বিশ্বাস এক দীর্ঘদিন ধরে তুমি পাণ্ডবদের সাথে যে ব্যবহার করে এসছো, এবং সেই ব্যবহার, তাদের প্রতি যে দেশ, সেটা অকারণ। আমি বুঝি পাণ্ডবদের উপর তোমার এই বিদ্বেষ তৈরি করেছে দুর্যোধন। তার পাণ্ডব বিদ্বেষ, সে দুর্যোধনের ব্যবহার্য হয়ে উঠেছ তুমি। জিয়ানাসে বহুসরাজ্ঞা চোদিত কুরুনন্দ। আর এই যে তুমি ব্যবহৃত হচ্ছ, সেটা যে তুমি বোঝনি তাও তো নয়, তুমি বুঝেছ।
এবং বুঝে শুনেই তুমি অধর্ম করেছ। আজকে ভীষ্ম পরিষ্কারভাবে বলছেন, এবং তিনি বলছেন এই কারণে যে কৌরব পাণ্ডবদের এই জ্ঞাতি যুদ্ধ পিতামহ হিসাবে তার একেবারেই অভিপ্রেত নয়। এটা তিনি জানেন দুর্যোধনের এই যে এতটা মন্যময়তা, যুদ্ধের যে আস্ফালন, এত যে বাড়ন্ত, তার মূলে এই কর্ণ। এই যুদ্ধের আগে যে 5খানি গ্রামও তিনি পাণ্ডবদেরকে ছেড়ে দিতে চায়নি দুর্যোধন, সেটা কেবলমাত্র কর্ণের জন্য, কর্ণের ভরসায় দুর্যোধন যুদ্ধে নেমেছে। এবং দুর্যোধন একমাত্র বিশ্বাস করেছে কর্ণ বাক্যকে, যে তিনি যুদ্ধে পাণ্ডবদেরকে বধ করতে, পরাজয় করতে সক্ষম। ভীষ্ম কর্ণকে পরিষ্কার করে বুঝিয়ে দিলে যে কর্ণের প্রতি তার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নয়, কিন্তু কর্ণ দুর্যোধনের জন্য যা করেছে, যে অন্যায়গুলো সে করেছে, এবং সেটা সে যে বুঝে শুনেই করেছে, প্রত্যক্ষভাবেই করেছে, এখানেই ভীষ্ম তাকে ক্ষমা করতে পারে। তিনি বলছেন, কর্ণ, তোমার এই বিপরীত বুদ্ধির কারণও তুমি নেই, কারণ তোমার মধ্যে যথাযথ সংস্কার হয়নি বলেই তোমার এই বিপরীত বুদ্ধি। জাতহসি ধর্মলোপেন যতস্তে বুদ্ধির অদৃশ্য। একে তো তোমার জন্ম সংস্কার সঠিকভাবে হয়নি, ক্ষত্র জাত হয়েও তুমি সুত জাত হিসাবে লালিত পালিত বর্ধিত হয়েছ, ফলে ক্ষত্রিয়ের কোন সংস্কার তোমার মধ্যে জন্মায়নি। আর অন্যদিকে এর একই সঙ্গে যাকে তুমি আশ্রয় করে বাঁচতে চেয়েছ, সে নিজে মন্যময়, পরশ্রীকাতর, অসূয়াপরায়ণ বলে তোমার সমস্ত বুদ্ধিটাই ভ্রষ্ট হয়েছে, নষ্ট হয়েছে। তুমিও পরশ্রীকাতর, অসূয়া হয়ে উঠেছ, এবং সেখানে তুমি কোনো মহত্বের, কোনো গুণের সম্মান দিতে, শ্রদ্ধা করতে শেখো। যথাযথ মানিকে তুমি মান দিতে শেখো। নীচাশ্রয়ান মৎসরেণ দেশিনী গুণিনাম। এখানে কর্ণকে এতটুকু ভাবে ব্যক্তিগত ভাবে দোষী করছেন না ভীষ্ম। তিনি এটা বুঝেছেন, একটা শিশু যদি তার পিতার আশ্রয় না পায়, জননী স্নেহ লাভ না করে, তাহলে সেই শিশুর জীবনে নানা ধরনের বিকার সৃষ্টি হয়। এবং যদি সেই শিশুর মধ্যে অন্যদিকে প্রচন্ড শক্তি থাকে, বুদ্ধি থাকে, তাহলে সেই সমস্ত শক্তি এবং বুদ্ধি সঠিক পথে না গিয়ে তা বিপরীতকেই আশ্রয় করে। কারণ সেই শিশুর মধ্যে সমস্ত সমাজের প্রতি, প্রত্যেকের প্রতি একটা জন্মগত আক্রোশ সৃষ্টি হয়। এবং এটা সাইকোলজি ভাবে কিন্তু একেবারে সঠিক। বর্তমান কালে সোশিয়াল সাইকোলজিস্টরা কিন্তু এই কথাটাই বারবার বলে, শিশুকে মানুষ করতে হয় কিভাবে, সেখানে পিতা মাতার কতটা ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটা তারা বারবার উচ্চারণ করে, বারবার তারা দিক নির্দেশ করেছে। আজকের দিনও আমরা যে দেখছি যে এই যে বাবা মায়ের মধ্যে একটা অশান্তি, তাদের মধ্যে যে ঝগড়াঝাটি, এবং তাদের মধ্যে যে আলাদা হয়ে ডিভোর্স হয়ে যাওয়া, এটা একটা শিশুর মনে যে কি বিপরীত ক্রিয়া করে, কি বিকার সৃষ্টি করে, সেটা কিন্তু এই মূর্খ বাবা মারা বোঝে না। তখন এই শিশুটা হয় অর্ধেককে পায়, নয়তো কাউকেই পায় না, কিংবা পেলেও সেটা এমন ভাবে পায় সেটা প্রায় না পাওয়ারই শামিল। এবং সেখানে কিন্তু শিশু পূর্ণ মনুষ্যত্ব হয়ে তৈরি হয়ে ওঠে। শিশুর মধ্যে একটা বিকাশ সৃষ্টি হয়, সে আর সাধারণ শিশুর মতন আর অন্য স্বাভাবিকত্ব নিয়ে, সমত্ব নিয়ে
সে বড় হয়ে ওঠে। তার মধ্যে একটা হয় ক্রোধ, নয় কোনো বিকার, না হলে কোনো ভয়ঙ্কর অন্য কিছু জন্মায়, এবং এই শিশুরা কখনোই স্বাভাবিক হয়ে ওঠে না। যাই হোক, এখানে কর্ণের মধ্যেও আমরা কিন্তু সেই জিনিসটাই দেখেছি। এখানে ভীষ্ম বলছেন, তোমার মধ্যে যে এই যে বিপরীত বুদ্ধিগুলো সব সময় আমরা লক্ষ্য করেছি, দেখছি, তার একমাত্র কারণ তোমার জন্ম হয়েছে ধর্মকে অতিক্রম করে। জাত হসি ধর্মলোপীয়ন যতস্তে বুদ্ধিরদৃশি। এখানে ধর্ম হচ্ছে একটা শৃঙ্খলা, নিয়ম, সামাজিক নিয়ম। নিয়োগ প্রথার মাধ্যমেও যদি কর্ণের জন্ম হতো, এবং কিংবা কুন্তী যদি পাণ্ডুর কাছে কর্ণের কথা আগে বলতেন এবং পাণ্ডু যদি কর্ণের কৃতিত্ব স্বীকার করে নিতেন, তাহলে কর্ণ একটা স্বাভাবিকভাবে মানুষ হতো, যেভাবে যুধিষ্ঠির হয়েছেন, ভীম হয়েছেন, অর্জুন হয়েছেন, কিংবা মাদ্রীপুত্ররা হয়েছেন। কর্ণ জন্মেছেন, লক্ষ্য করবেন, সমাজের সমস্ত প্রথাকে, সেই সময়ের প্রথাকেও উল্লঙ্ঘন করে। সেখানে ছিল কুন্তীর এক অদম্য কৌতূহল এবং সূর্যের এক আসঙ্গ লিপ্সা। এখানে নিয়োগ প্রথার নিয়ম খাটেনি, ফলে সামাজিক শৃঙ্খলা অতিক্রমের করেই কর্ণের জন্ম হয়েছে, এবং সে কোনোদিন সেই জন্মের স্বীকৃতি লাভ করে। ফলে তার মধ্যে তার মানসিকতা হয়েছে বিকারগ্রস্ত। বিশ্ব এইটাই বলছে। এই জন্য তিনি কর্ণকে দায়ী করছেন না, কারণ কর্ণ তার জন্মের জন্য দায়ী নয়, কিন্তু তার জন্মের সময় সামাজিক নিয়মের বিলুপ্তি ঘটেছিল বলেই কর্ণের মধ্যে সমস্ত গুণের প্রবেশ ঘটেছে বিপরীত ক্রমে, এবং এই জন্যই তিনি ভীষণ অহংকারী, এবং গুণী মানুষের গুণকেও তিনি সমাদর করতে শেখেন। যদি এই ধরনের মানুষ কোন মহৎ মানুষের আশ্রয়ে বড় হতো, কোন শুদ্ধ হৃদয়ের মানুষের স্নেহ পরিচর্যার মধ্যে দিয়ে শাসনে অনুশাসনে সে বড় হতো, তাহলে তার মধ্যে সমস্ত স্বাভাবিক বৃত্তি থাকে। অসীম গুণ থাকা সত্ত্বেও, অনন্ত বীরবত্তা থাকা সত্ত্বেও কর্ণের মধ্যে কিন্তু সবকিছুই বিপরীত প্রক্রিয়াটি ঘটেছে। কারণ তার মা জন্মের সময় তাকে ত্যাগ করেছেন, কোনো পিতার কর্তব্য পালন করেন, এবং তার গুরু তাকে ত্যাগ করেছে। এই পিতা, মাতা এবং গুরু কারো আশীর্বাদ, কারো স্নেহ, কারো প্রশ্রয় কর্ণের জীবনে আসে। বিশ্ব বলেছেন, একে জন্ম হয়েছে তোমার ধর্মলুপ্তির মধ্যে, তারপরে তুমি এমন এক নিচু ব্যক্তির সাথে জুটেছ, তার পরশ্রীকারতা, তার মাৎসর্য, তার অসুয়া সব তার তোমার মধ্যে সংক্রামিত হয়েছে। এর ফলে তোমার মধ্যে সঠিক গুণ থাকা সত্ত্বেও তার বিকাশ হয়নি, এবং যে গুণী, যার মধ্যে যথার্থ গুণ আছে, তাকেও মর্যাদা দিতে তুমি শিখনি। নিচাশ্রয় সংসারেণ দেশীন গুণিনাম। তোমাকে যে আমি দীর্ঘদিন তিরস্কার করেছি, সেটা এই কারণে যে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও তুমি দুর্যোধনের মতন এক পরশ্রী কাতর অসুয়া মানুষের দ্বারা চালিত হয়েছ। তিনি কর্ণের প্রশংসা করে আজকে বলছেন,
তোমার উপর আমার কোনো ব্যক্তিগত ক্রোধ নেই। যত রুক্ষ কথাই আমি তোমাকে বলে থাকি না কেন, তা সেই সময়ের পরিপ্রেক্ষিতেই তোমাকে বলতে হয়েছে। সত্যি কথা বলতে কি, ভীষ্ম বলছেন, যুদ্ধে যে তুমি কত শক্তি প্রকাশ করতে পারো এবং সেই শক্তি যে তোমার শত্রুদের কাছে তা কত দুঃসহ, সেটা আমি জানি। জানামি সমরে বীর্যং শত্রুর বিদুঃসহং তব। এবং আমি জানি বেদ এবং ব্রাহ্মণ্য সম্পর্কে তোমার ধারণা আছে। দান ধর্মের নীতিতেও তোমার চিরন্তনী নিষ্ঠার কথা আমি জানি। তোমার বীরত্ব সম্পর্কে আমার কোনো সংশয় নেই। আমি জানি তোমার মতন দেবময় পুরুষ এই পৃথিবীতে আর দুটি নেই। কিন্তু তোমাকে তিরস্কার করেছি আমি চিরকাল, তোমাকে ভৎসনা করেছি, তোমাকে রুদ্ধ করেছি, স্তম্ভিত করেছি, তোমাকে থামিয়ে দিতে বাধ্য হয়েছি। তার একমাত্র কারণ, যাতে তোমার কারণে ভারত বংশ টুকরো টুকরো না হয়, তাদের মধ্যে কোনো ভেদ না হয়। কারণ এই কুলভেদের অন্যতম প্রধান কারণ হয়ে তুমি দাঁড়িয়েছ, এবং সেই কারণ হচ্ছে তুমি দুর্যোধনের অসূয়াকে, তার পরশ্রী কাতরতাকে, তার সমস্ত অনিষ্ট বুদ্ধিকে তুমি একমাত্র সমর্থন করেছ, তার মধ্যে জলসিঞ্চন করেছ। আমি তো মৃত্যুর মধ্যে দিয়েই এই সর্বান্তক শত্রুতাকে শেষ হতে করতে চাই, এবং কর্ণকে একান্ত পেয়েই তিনি ভীষ্ম একথা বলছেন যে পুরুষকার এবং শক্তি দিয়ে অনেক কিছু লাভ করা সম্ভব, কিন্তু সেই পুরুষকারের সাহায্যে দৈবকে অতিক্রম করা যায় না। দৈবং পুরুষকারেণ না সক্কম্মতির বর্তিত। এটা তো ভীষ্মের পক্ষেও একভাবে সত্য। কর্ণ চিরকাল বলে এসেছেন যে কোন বংশে মানুষ জন্মাবে সেটা তার হাতে নেই, কিন্তু তার মানুষের হাতে আছে তার পুরুষকার, এবং সেই পুরুষকারের জয়ধ্বনি সে বারবার করে কর্ণ বলছেন, দৈবাত্মকুলে জন্ম, আমার জন্ম হয়েছে দৈবের নিরিখে, সেখানে আমার কোনো হাত নেই। কিন্তু মামায়াত্তম, আমার আয়ত্তে আছে পৌরষ। দৈবায়ত্তং কুলে জন্ম মামায়ত্তং তু পৌরষ। এই পুরুষকারের মাধ্যমে কর্ণ ভেবেছিলেন তিনি বিশ্বজয়ী হবেন, কিন্তু ভয়ঙ্কর যুদ্ধের এই বিরাট পুরুষ, যিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ ধনুর্বীর, শ্রেষ্ঠ অস্ত্রবীর, শ্রেষ্ঠতম যোদ্ধা, তিনি যখন আজকে তার যুদ্ধরথ থেকে পতিত হন, তাকেও যখন সরসজ্জায় শায়িত হতে হয়, তখন কর্ণকে তো ভাবতেই হয়। কর্ণ তো ভয় পায়, কারণ এই পুরুষকারের মধ্যেই তো ভীষ্ম দাঁড়িয়ে আছেন। বিরাট পুরুষকারের প্রতীক হচ্ছেন ভীষ্ম। অনন্ত পুরুষকারের মধ্যে তিনি দীর্ঘদিন ভাবে এই হস্তিনাপুরকে রক্ষা করে চলেছে, এবং কোন ক্ষত্রিয় বীরের এতটুকু স্পর্ধা হয়নি বিশ্বের পুরুষকারকে উল্লঙ্ঘন করে হস্তিনাপুরের দিকে সরাসরি চোখ তুলে তাকাতে পারে। ভীষ্ম কর্ণের এই পুরুষকারের ত্রুটিটুকু বুঝিয়ে দিচ্ছেন নিজের জীবন নিয়ে। তিনি ভারতবর্ষের ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য রাজসিংহাসন ত্যাগ করেছেন, আজীবন ব্রহ্মচর্য ব্রতী হয়েছেন, এবং সেই কোন কালে কুমার চিত্রাঙ্গদ
বিচিত্র বীর্য থেকে ধৃতরাষ্ট্র, পাণ্ডু, দুর্যোধন, যুধিষ্ঠির প্রত্যেককেই তিনি লালন পালন করেছেন এই একই আদর্শ নিয়ে, যাতে হস্তিনাপুরের সিংহাসন, এই কুরু সাম্রাজ্য যেন কখনোই ব্যক্তি স্বার্থে কুলসিত না হয়। কিন্তু সেটা হয়নি, সেটা কলুষিত হয়েছে, এবং কলুষিত হয়েছে দুর্যোধনের মতন স্বার্থচালিত মানুষের জন্যই। আর এই কর্ণ সেই স্বার্থের মধ্যে জলসম্পাত করেছে। এই জন্যই দৈব ছাড়া আর কাকেই বা দায়ী করতে পারেন বিশ্ব, কারণ তিনি শত চেষ্টা করেও, তার শত পুরুষকার দিয়েও তিনি এই মহাক্ষয়কে রোধ করতে পারেন। আর কোনো দিক থেকে আর কোনো আশা নেই, এটা পরিষ্কার বুঝতে পেরেছেন ভীষ্ম। তিনি দুর্যোধনকে যুদ্ধ বন্ধ করার বহু কথা বলেছেন, এবং সেই একই অনুরোধ তিনি করছেন কর্ণের হৃদয়ের কাছে। তিনি বলছেন, পাণ্ডবেরা তোমার মায়ের পেটের ভাই সহদর যা পাণ্ডবা বীরভাতর স্ত্রী সুদন, তাদের সাথে তোমার মিলন হোক, এই আমি চাই। আমার পতনের সঙ্গে সঙ্গে শেষ হোক এই সর্বনাশা যুদ্ধ। সমস্ত রাজারা আজ আনন্দের সাথে যুদ্ধের বিপদ থেকে মুক্ত হয়ে ফিরে যাক স্বগৃহে। স্বামীরা ফিরে যাক স্ত্রীর কাছে, পুত্ররা ফিরে যাক জননীর কাছে, স্বামী ফিরে যাক তার স্ত্রীর কাছে, ভাই ফিরে যাক তার ভাইয়ের কাছে। পৃথিব্যাং সর্বরাজান ভবস্তদ্য নিরাময়, পৃথিবী নিরাময় হোক, আমার মৃত্যুই হোক শেষ মৃত্যু, এবং এই মৃত্যুর মধ্যে দিয়েই সমগ্র পৃথিবীর অশান্তি, যুদ্ধ, ক্ষত সব নিরাময় হোক। কর্ণ নীরবে দাঁড়িয়ে বিশ্ব হৃদয়ের সদ্ভাবনার কথা শুনেছেন, কিন্তু তিনি যে দুর্যোধনের কাছে অঙ্গীকারবদ্ধ, সেখান থেকে তার ফিরে আসা অসম্ভব। বিশ্বের অনুরোধ তিনি রাখতে পারছেন না, তাকে লঙ্ঘন করতে হচ্ছে। এই জন্য তিনি মনে মনে লজ্জিত হচ্ছেন। তাই তিনি বললেন, কর্ণ বললেন, আপনি যা বলছেন হে মহামতি, সব আমি বুঝি। আমি যে কুন্তিরই ছেলে, এবং তিনি আমাকে পরিত্যাগ করার পর পিতা অধিরথ যে আমাকে পালন করেছেন তাও আমি জানি। কিন্তু পিতামহ, আপনি বলুন, এতকাল ধরে আমি দুর্যোধনের ঐশ্বর্য ভোগ করে এসেছি, তার অকৃত্রিম বন্ধুত্বকে আমি আজ কি করে অস্বীকার করি? বসুদেব কৃষ্ণ যেমন পাণ্ডবদের জন্য সমস্ত স্বার্থ ত্যাগ করেছেন, আমিও ঠিক একইভাবে আমার প্রাণ, গৃহ, বিত্ত, আমার স্ত্রী, সমস্ত কিছুর পরিবর্তে দুর্যোধনের স্বার্থ রক্ষায় আত্মবলিদান করেছি। যা ঘটবার তা তো ঘটবে পিতামহ, কেউ তা রোধ করতে পারবে না। এটা সব ঠিকই বলেছেন, পুরুষকার দিয়ে দৈবকে রোধ করা যায় না। পৃথিবীর যে বিপদ সংখ্যা ঘনিয়ে আসছে, সেই ভয়ঙ্কর ক্ষয়ের লক্ষণ আমি উপলব্ধি করতে পারছি স্পষ্টত। আপনি এই বিপদ বহু আগেই উপলব্ধি করতে পেরেছিলেন, এবং তার সংকেত কুরুসভায় বারবার দিয়েছেন। আমি তা জানি। অর্জুন কৃষ্ণকে যুদ্ধে জয় করা অসম্ভব, তবু আমাকে যুদ্ধ করতে হবে। এই এতদিনের সযত্ন লালিত এই শত্রুতা আজকে আমি কি করে ত্যাগ করে পাণ্ডব পক্ষে যেতে পারি? অর্জুনের সঙ্গে আমাকে যুদ্ধ করতেই হবে, আর এই যুদ্ধের অনুমতি আপনি আমাকে দিন। আপনি অনুমতি দিলেই আমি নির্দ্বিধায় এই যুদ্ধ করতে পারি। অনুজ্ঞাতস্তয়া বীর যুদ্ধায়ামিতি মে মতি। নমস্কার।
প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম